ফাইনালি আমরা চলে আসছি এখানে SIR ফর্ম। সকাল সকাল আজকে ব্লগ স্টার্ট করে দিলাম, কারণ আমাকে এখন কল করলো আমাদের এখানের মানে হস্তশিল্প, সে মানে কল করলো যে SIR ফর্মের জন্য আমাদের মানে হেয়ারিংকে ডাকছে, তার জন্য আমাকে দুটো কাগজ জমা দিতে যেতে হবে। ঠিক আছে, চলো। এই SIR ফর্মগুলো যতদিন ধরে চালু করছে ততদিন ধরে শান্তি নেই আমার মনে, সর্দি ধরে গেছে আমাকে। এখন সকাল সকাল আমাকে ঘুমের মধ্যে এখন উঠালো, ফোন করলো এখনই, বলছে তোমরা কি ঘুমাচ্ছ? আমি বললাম হ্যাঁ ঘুমাচ্ছি। সে বলছে তোমরা কি জানো না যে হেয়ারিংয়ে ডাকছি, তোমাদেরকে একটা নোটিশ আসছে, একটা ফর্মটা রিসিভ করতে হবে। বলছি ঠিক আছে যাচ্ছি। মানে কি বলবো, আর যেতেই হবে এখন। আমি একদম রেডি যাওয়ার জন্য, আমি এখন যাচ্ছি। সো গাইস রেডি, আমি এখন যাচ্ছি যাওয়ার জন্য, রেডি। সো যাওয়ার আগে এই মন্ত্রটা একবার বলা উচিত, কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নমো নমঃ। SIR ফর্ম, SIR নোটিশ, যাবো তাহলে চালা। সো গাইস এখন রমিত যাবে ড্রাইভিং করবে। উঠতে পারছিস না আর, চ স্কুল যাবি ফির আজকে? স্কুল হ্যাঁ কি সবা ও সরস্বতী পূজার সরস্বতী পূজার কিছু খাওয়া হয়ে যাচ্ছে। গাইস আমি যে আসার সময় মন্ত্রটা বললাম, কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত কৃষ্ণাশায় গোবিন্দায় নমো নমঃ, তুমি কি জানো এটা কার মন্ত্র? গেস করে বলো তো কার মন্ত্রের। আমি জানি 50% লোক তোমরা বলতে পারবে যেটা প্রেমানন্দ মহারাজের মন্ত্র। আমি একটা প্রেমানন্দ মহারাজের বিশাল বড় একটা ভক্ত, তো চলো দেখা যাক কী হচ্ছে ওখানে। কত সুন্দর দৃশ্য, আমাদের এই গ্রামের এইগুলাই ভালো লাগে আমাকে। সরিষা ফুল, আমার গলা বসে গেছে বন্ধুরা সর্দির জন্য। দেখতে পাচ্ছি কত কুয়াশা, সুন্দর, কত সুন্দর গ্রাম আমাদের। আর এই যে এখান থেকে আমার বাড়ি দেখা যাচ্ছে, কিন্তু কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। ও দারুণ লাগে, দারুণ। ফাইনালি আমরা চলে আসছি এখানে SIR ফর্ম। হাই গাইস, ফিলহাল আজকের মধ্যে তো মানে এখনকার জন্য তো মানে টেনশনটা একটু ফ্রি হচ্ছে, সব রেডি হয়ে গেছে। এখন 30 তারিখে আমাদের ডেট আছে হিয়ারিং এর, তো ব্লকে যেতে হবে হিয়ারিং এ। এখন বাড়ি যাচ্ছে, দেখো সবাই বাড়ি চলে আসছে, দেখতে পাচ্ছ আমাদের টাইগারটা কেমন করছে। টাইগার হে, সো লুক মাই হাউস। কিছু আনিনি আমি, কি 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 এ হে, নো নো নো, ছাড় ছাড় ছাড়। ক্যামেরা হ্যাঁ করতে, টাটা টাটা করে সবাই। হ্যাঁ কোথায় যাচ্ছিস? স্কুল 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 কোন স্কুল? বাংলাবাড়ি স্কুল। হ্যাঁ জোরে বলে দে একবার। আচ্ছা আচ্ছা।
অমিতকে মানে আমার কাকুর ছেলেকে কতগুলো ছেলে আনতে আসছে খালি স্কুল যাওয়ার জন্য। আমরাও যেতাম এরকম ছোটোবেলায়। তোমরা কে কে যেতে কমেন্ট করো। বন্ধুগণ দেখে নাও আজকে কী কী সবজি খাওয়া দাওয়ায়, মাছের ভাজা, এদিকে শাক। ওয়াও, হ্যাভি টেস্ট। উঠে পর তোর জন্য খাওয়া চলে আসছে। ওট ওট ওট, খাবে কি না? দাঁড়া দাঁড়া। কেমন টেস্টি হয়েছে আজকে টাইগার? টাইগার খাবি আগে খা। গুড বয়, গুড বয় টাইগার, গুড বয়, গুড বয়। খা খা খা। হ্যালো গাইস, দেখো না দেখো না দেখো না গাইস। গাইস দেখতে পাচ্ছ আমাদের বিজন বাড়িতে জল নাই, এখানে একটু এখন জলের ব্যবস্থা করতে হবে। তো দেখো আমার জোগাড় দেখো, দেখতে পাচ্ছ আমি ট্যাপের পাইপ ভেতরে দিয়ে দিচ্ছি। আর এখানে 6,92,94,40,000 টাকা আমরা সবাই যতজন এই উপভোক্তা রয়েছে 1154 জন সবার অ্যাকাউন্টে অটোমেটিক ঢুকতে চালু হয়ে যাবে। টোটাল হেমকা ব্লকে এইবার দ্বিতীয় ফেজের বাংলা আবাস যোজনার টোটাল ঘরের সংখ্যা হচ্ছে 6,211, যার অর্থ ব্যস্ততার মধ্যে দিয়ে আমরা আছি। তো বেশিক্ষণ আমরা সময় নেব না। এখানে 2-4 জন করে ডেকে ওদের হাতে আমরা এই অনুমোদন পত্রটি তুলে দেব। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাম বাংলা মানুষের জন্য যে এই বাংলা আবাস যোজনার মাধ্যম দিয়ে যে আমাদের ঘরের ব্যবস্থা করে দিয়েছে, তাকে ধন্যবাদ জানাবো সকলে মিলে একসাথে। তো যাই হোক, আমি এখানে বাঙালবাড়ি পঞ্চায়েতের সেক্রেটারি সাহেবকে আমি ডেকে নিব। বাঙালবাড়ি অঞ্চলের সেক্রেটারি সাহেব এদিকে চলে আসুন। আমার গ্রাম পঞ্চায়েতের যে সদস্য বর্গরা রয়েছে আপনারা একটু সামনে আসুন। গ্রাম পঞ্চায়েতের যারা সদস্য রয়েছেন আপনারা একটু সামনে আসুন। গাইস এসআইয়ের ঝামেলাগুলো খুব খারাপ ঝামেলাগুলো হিয়ারিংয়ের। জানো তো আমি বাংলার বাড়িতে আসলাম, বাংলার বাড়ি থেকে এখন আবার রায়গঞ্জ যেতে হবে টিকিট প্রয়োজনে। তো আমি এখন রায়গঞ্জে যাচ্ছি, তাই রাখতে যাচ্ছি। সেখান করে গাড়ি করবো, গাড়ি দিয়ে রায়গঞ্জ। আবার আসার সময় বাবার ওখানে ঢুকবো, বাবার ওখানে কিছু গাড়িটা নিয়ে চলে আসবো বাইকটা। চলো গাইস, আমি এখানে অপেক্ষা করবো, এখানে গাড়ি আসবে, এখান থেকে চলে যাবো এইভাবে। দেখতে পাচ্ছ এটা ন্যাশনাল হাইওয়ে। গাইস সামনে দেখতে পাচ্ছ একটা গাড়ি আসছে, ওই গাড়িটাতে যাবো আমি এখন। ঠিক আছে, তো চলো। হ্যাঁ গাইস, আমি চলে আসছি আমার বাবার কাছে। আমি এখন এখানে হালকা পাতলা একটু রেস্ট নেবো, রেস্ট নিয়ে তারপর সিধা গাড়ি নিয়ে বাড়ি। হ্যাঁ গাইস, ফাইনালি আমি বাবার কাছে রেস্ট নিয়ে এখন আমি যাচ্ছি বাড়ি। দেখতে পাচ্ছি তোমরা, আমি এখন বাড়ি যাচ্ছি বাইক নিয়ে। এই যে আমার বাইক, স্কুটি বাইক। ঠিক আছে, কিছু শাক টাক নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। এবার আমি যাচ্ছি বাড়ি, চলো। দেখতে পাচ্ছ গাইস, আসার সময় দাদুটাকে লিফট দিয়ে দিলাম একটু এখানে। তো দাদু, আপনার বাড়ি কোথায়? আপনার? আচ্ছা ঠিক আছে। না না না, টাকা লাগবে না, যাও। আমার বাড়ি আটকলা, যাও। যাও যাও যাও, আমার বাড়ি আটকলা। সো ফাইনালি গাইস আমি বাড়ি পৌঁছে গেছি। সো দেখতে পাচ্ছ কেমন করছে টাইগার, শুধু টাইগার কি
কী হয়েছে? শুয়ে গেল কেন? ওঠ 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 ওঠ। তো আজকের ব্লগ এই পর্যন্তই, আবার দেখা হবে কোনো আলাদা ব্লগে, ততক্ষণ যেন টাটা।